আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করবেন বা রিপ্লেস করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো। পার্সোনাল ইউটিউব চ্যানেলের থেকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে অনেক বেশি সুবিধা রয়েছে। যেমন আপনারা যদি পার্সোনাল ইউটিউব চ্যানেল ব্যবহার করেন তাহলে আপনারা শুধু একটা মাত্র জিমেইল দিয়েই চ্যানেলটি চালাতে পারবেন। বাট যদি আপনারা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কনভার্ট করেন তাহলে আপনারা একাধিক জিমেইল দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটি চালাতে পারবেন। যখন কোনো হ্যাকার আপনার একটা জিমেইল যদি হ্যাকও করে ফেলে তাহলে আপনারা বুঝতে পারবেন এবং অন্য জিমেইলের সাহায্যে আপনার চ্যানেলটি ফিরিয়ে আনতে পারবেন। তো যারা পার্সোনাল ইউটিউব চ্যানেল ব্যবহার করছেন তারা অবশ্যই দ্রুত আপনার চ্যানেলটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করে নেন এবং সিকিউরিটি বাড়িয়ে নেন। আর যারা এখনও চ্যানেল খুলেননি তারা অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট না খুলে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে আপনার পার্সোনাল অ্যাকাউন্টকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করা যায় সেটা দেখে নেওয়া যাক। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো অধিকাংশ যেহেতু আপনারা মোবাইলের সাহায্যে আপনাদের চ্যানেল ইউজ করেন, তো আমি মোবাইলের সাহায্যে এটা দেখাবো কিভাবে করা যায়। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে সার্চ অর টাইপ ইউআরএল, এইখানে youtube.com এটা লিখে ভিজিট করব। তো আপনারা youtube.com এটা লিখে ভিজিট করবেন। তো ভিজিট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমার দেখতে পাচ্ছেন জিমেলের সাহায্যে আমার ইউটিউব চ্যানেলটি লগ ইন করা রয়েছে, নিচে আইকন দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের জিমেলের সাহায্যে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে উপরে কর্নারে আপনারা 3 লাইন মেনু দেখতে পারবেন ব্রাউজারের, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচেই স্ক্রল ডাউন করে আসলে ডেস্কটপ সাইট নামে একটা অপশন পেয়ে যাবেন। এটার উপরে ক্লিক করে দিবেন। তখন কম্পিউটারে বা ল্যাপটপে যেভাবে দেখা যায় আপনার ফোনের সাহায্যেও কিন্তু ঠিক সেমভাবে দেখা যাবে এবং সেই সেটিংসগুলো আপনারা দেখতে পারবেন। তো এরকম ইন্টারফেস আসার পরে উপরে কর্নারে এইখানে আপনার প্রোফাইলটা, চ্যানেলের প্রোফাইল আছে কিনা সেটা একটু চেক করে নেবেন। তারপরে ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অরণ্য হোসেন, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করব। তো আপনারা কিভাবে বুঝবেন যে এটা পার্সোনাল না ব্র্যান্ড, এর জন্য ইউটিউব স্টুডিও এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে, আপনারা অবশ্যই সেই সময়টুকু ওয়েট করবেন আর কেটে দিবেন না। আর আপনারা ভিডিওটাও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু সঠিকভাবে বুঝতে পারবেন। এখানে মিস করলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে সেটিংস আইকন, এইটার উপরে ক্লিক করে দিবেন। নিচেই এই সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা জেনারেলের পরে চ্যানেল যে আইকন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে বেসিক ইনফরমেশনের পরে অ্যাডভান্স সেটিং নামে একটা অপশন রয়েছে, এই অ্যাডভান্স সেটিংস এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা পেয়ে যাবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে, তো আপনারা ওয়েট করবেন। তারপর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি যদি এখানে একটু জুম করি তো আপনারা এখানে ইওর অ্যাকাউন্ট এইখানে দেখতে পারবেন। ইওর অ্যাকাউন্ট এর উপরে দেখতে পারবেন ভিউ অ্যাডভান্স সেটিংস, তো এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে মুভ চ্যানেল নামে একটা অপশন পেয়ে যাবেন এবং এখানে লেখা রয়েছে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এখানে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে, ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করা যাবে। তো আমি একটু এইদিকে সরে আসছি, আসার পরে এখানে যে অ্যাকাউন্টস অপশন রয়েছে এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল মাঝখানে যে অপশনটা রয়েছে এইটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের জিমেলের যতগুলো চ্যানেল রয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন। তো আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন ক্রিয়েট এ চ্যানেল, তো এখানে ক্লিক করে
আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্টটা ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে চাচ্ছেন, ওই চ্যানেলটা যে নামে রয়েছে একদম সেম নামে আপনাদের এখানে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তো অ্যাড চ্যানেল নেম, এইখানে আপনাদের একদম আগের সেম নামে আর একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে একদম ভুল করা যাবে না, অক্ষরও মিস করা যাবে না বা ভুল অক্ষর দেওয়া যাবে না। তো অরণ্য হোসেন আমি সেম নাম দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট নাও এইখানে ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করে দিলাম, একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনাদের ফোন নাম্বার চাইবে, সেটা দেওয়ার পরে টেক্সট মেসেজ এটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। নিচে কন্টিনিউ বাটনে তো একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেটা দিয়ে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে দিলে আপনাদের একটা ইউটিউব চ্যানেল নতুনটা তৈরি হয়ে যাবে। আমি যদি অ্যাবাউটে যাই, দেখতে পাচ্ছেন জয়েন্ট এখানে 26 আগস্ট 2024। তো এভাবে সেম নামে আপনাদের একটা চ্যানেল তৈরি করতে হবে। তো আবার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন, তারপরে youtube.com এটা লিখে ভিজিট করবেন। ভিজিট করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ মোডে ওপেন হয়েছে। তো আপনাদের যদি না হয় তাহলে এখানে ব্রাউজারের 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এটা চালু করে নেবেন। আমার দেখতে পাচ্ছেন চালু করা রয়েছে। তো এখন চ্যানেলের যে আইকন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার দেখতে পাচ্ছেন নতুন যে চ্যানেল তৈরি করলাম সেটাই সুইচ করা রয়েছে। তো আপনারা সুইচ অ্যাকাউন্ট এইটার উপরে ক্লিক করে আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেইটাই সুইচ করে নেবেন। তো আমি পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করে নিলাম। সুইচ করে নেওয়ার পরে এরকম চলে আসবে। তো আপনারা চ্যানেল আইকনের উপরে আবার ক্লিক করবেন। তো আমি চ্যানেল আইকনের উপরে ক্লিক করছি, তারপরে ইউটিউব স্টুডিও এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন। আসার পরে আপনারা এই দিক বাম পাশে নিচে গিয়ার আইকন বা সেটিংস আইকন দেখতে পারবেন। তো এই সেটিংস আইকনের উপরে ক্লিক করলে আপনারা এই ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনারা চ্যানেল এইটার উপরে ক্লিক করবেন, তারপরে অ্যাডভান্স সেটিংস এটার উপরে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে আসলে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এইটা পেয়ে যাবেন। এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। নিচের ভিউ অ্যাডভান্স সেটিংস এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে পেয়ে যাবেন মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটু লোডিং নিবে। তো এখানে আপনাদের ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্টে রিপ্লেস করতে পারবেন। তো এটা করার জন্য আপনারা চ্যানেল আইকনের উপরে ক্লিক করে আপনাদের সেই পুরাতন চ্যানেলটা এখানে আছে কি না সেটা একটু চেক করে নেবেন। তারপরে ইয়োর চ্যানেল এইখানে আপনাদের সেই পুরাতন পার্সোনাল অ্যাকাউন্ট আছে কি না সেটা একটু চেক করে নেবেন। তারপরে নিচে আপনারা নতুন যে সেম নামে চ্যানেল তৈরি করেছেন সেটা আছে কি না সেটা চেক করে নিয়ে জাস্ট রিপ্লেস এই বাটনে ক্লিক করে দিবেন। তো আমার সবই ঠিক রয়েছে, আমি রিপ্লেসে ক্লিক করে দিলাম। তারপর এখানে এই অপশন রয়েছে, তো আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে আন্ডারস্ট্যান্ড এখানে টিক চিহ্ন দিয়ে এখানে ডিলেট চ্যানেল এইটার উপরে ক্লিক করবেন। তো ডিলেট দেখে ভয় পাওয়ার কিছু নেই, চ্যানেল ডিলেট হবে না, এখানে রিপ্লেস হবে। ডিলেট চ্যানেলের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে মুভ চ্যানেল এই অপশন চলে আসবে। তো এখানে কিছু লেখা রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। তারপরে মুভ চ্যানেল এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেটা ব্র্যান্ড অ্যাকাউন্টে রিপ্লেস হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন শো করছে। তো চ্যানেলটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেল, যদিও কিছু বোঝা যাচ্ছে না। তো আমি যদি এখানে youtube.com আবার এইটাই চাই, তো এখন দেখতে পাচ্ছেন কোনো কিছুই আসছে না, মানে আপনাদের চ্যানেলটা মুভড হয়ে গিয়েছে। আমি যদি এখানে চ্যানেল আইকনের উপরে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাই, যাওয়ার পরে নিচেই যে গিয়ার আইকন রয়েছে এইটার উপরে ক্লিক করতে হবে। তো এইগুলো আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যে গিয়ার আইকন রয়েছে এইটার উপরে
ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা পারমিশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করবেন। তারপরে ম্যানেজ পারমিশন, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ম্যানেজ পারমিশন, এইটার উপরে আবার ক্লিক করবেন। তো আবার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একাধিক ইমেল ব্যবহার করে আপনাদের চ্যানেলটা এখানে ব্যবহার করতে পারবেন। তো এই যে মানুষের মতো আইকন উপরে, এটার উপরে ক্লিক করলে আপনারা এখানে ইমেল যুক্ত করার অপশন পেয়ে যাচ্ছেন। তারপরে অনার ম্যানেজার এইগুলো সিলেক্ট করে ব্যবহার করতে পারছেন। তো এখানে এখন আপনারা অন্য ইমেলের সাহায্যে ম্যানেজার হিসেবে আপনার চ্যানেলটা ব্যবহার করতে পারবেন এবং আপনার যে মেন ইমেলটা রয়েছে সেটা আপনার কোনো কম্পিউটার বা ল্যাপটপে লগ ইন করবেন না, এর ফলে কোনো হ্যাকারও আপনার চ্যানেলটা হ্যাক করতে পারবে না। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে চ্যানেল এরকম মুভ করার পরে আপনার চ্যানেলে কি কি পরিবর্তন হবে বা কোনো সাবস্ক্রাইবার কোনো কিছু মিসিং বা ভিডিও মিসিং হবে কিনা। তো সব কিছুই ঠিক থাকবে, আপনার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে, যতগুলো সাবস্ক্রাইবার রয়েছে, যা কিছু রয়েছে সব কিছু সেম থাকবে। জাস্ট আপনারা যে ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, জাস্ট সেইগুলো আপনাদের আসবে না। তাছাড়া সব কিছু ঠিক সেমই থাকবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।